আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। তো দেখো বন্ধুরা, যাচ্ছি ছাদে। তো একটা বেগুন নিয়ে যাচ্ছি। আজকে আমি চুলায় ভাত রান্না করছি। তো চুলায় বেশ অনেকটা আগুন আছে, তাই আজকে আমি এই বেগুনটা ভর্তা করব। হচ্ছে চুলার আগুনে পুড়িয়ে ভর্তা বানানোর মজাই আলাদা। তো আমার ছাদে বেগুনের গাছ আছে, তোমরা সবাই হয়তো জানো কম বেশি। তো সেখান থেকেও ছোট ছোট দুইটা বেগুন নিয়ে আসলাম। তো এখন দেখো আগুনের উপরে বেগুনটা দিয়ে দিলাম। আর তোমরা যারা বাড়িতে চুলা আছে তারা হচ্ছে চুলায় বেগুন ভর্তা করে খেয়ে দেখো, এটার স্বাদ কিন্তু ভিন্ন হয়। তো এই যে দেখো, তারপর চুলায় বেগুন পুড়াতে দিয়ে এসে আমি এখানে ছোট ছোট কিছু ছোট মাছ, কাসকি, চেলা, তারপরে বেলে মাছ, তারপরে হচ্ছে ফলসে মাছ, এগুলো ছিল ফ্রিজে। তো বেশ অনেক দিনের মাছটা আমি এখানে দেখো রসুন বাটা দিলাম, কাঁচামরিচ কেটে দিলাম, আর দেব পেঁয়াজ কুচি। তো দেখো আমি এখানে এগুলো দিয়ে তারপরে এর ভিতরে দেব হলুদ, লবণ, তেল দিয়ে তারপরে মাছগুলিকে আমি সুন্দর করে এখানে হাতে মেখে নেব। আর দেব আমি কাঁচা টমেটো। তো কাঁচা টমেটো টকটা অনেক বেশি হয়, এর জন্য তরকারির স্বাদটা কিন্তু পাকা টমেটোর থেকে কাঁচা টমেটোতে বেশি ভালো হয়। আমি যেটা এই তরকারিটা খেয়ে বুঝলাম। তো একবার হলেও কাঁচা টমেটো ছোটো মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখো, অপূর্ব একটা স্বাদ আছে, একটা টক টক ভাব। তো এখানে দেখো আমি হলুদ দিলাম, লবণ দিলাম, এখন হচ্ছে তেল দেব। তেলটা দিয়ে হাতে মাখবো। তোমরা বন্ধুরা আমার সঙ্গে থাকো আর দেখো আমি আজকে এই রান্নাটা কিভাবে করলাম। তারপর আজকে আমি রান্না করলাম এই ছোটো মাছের চচ্চড়ি, তারপরে হচ্ছে বেগুন ভর্তা, আর আগের দিনের ডাল ছিল। তারপরে আমার বড় আপা একটু ছোট ছোট ইলিশ মাছ বেগুন দিয়ে রান্না করছিল, সেটাও একটু দিয়ে গেল। যাই হোক, বেশ অনেক রকম আইটেম হয়ে গেল এ দিয়ে ও দিয়ে। তো এখন দেখো আমি হাতে মেখে নিচ্ছি। এত তো শোন, কি হলুদ একটু একটু হলুদ দিদি, হলুদ ই না ডাইলে তাই কতখানি হলুদ লাগে দে লাগলে করে দেবেন। এটা মশলা দিয়ে মাখায় পাতার মধ্যে ভাপানো যায়। এই যে দেখো মাখানোটা হয়ে গেল। এখন আমি চুলায় কড়াই দিয়ে দিছি, আর এই কড়াইতে মাছটা ঢেলে নিলাম। তো এই ধরনের রান্না ক্ষেত্রে কিন্তু কোনো রকম যেহেতু সবজি দেওয়া হচ্ছে না, তো এর জন্য আমি কিন্তু একটু তেল পেঁয়াজ বেশি দিলেই ভালো হয়, ঝালটাও একটু বেশি দিলে ভালো হয়। কিন্তু এখনকার যে মরিচ, এতে কিন্তু ঝাল খুব একটা বেশি হয় না। আর আমি হচ্ছে ছাদ থেকে দুইটা বরবটি নিয়ে আসছিলাম। আমার ছাদে একটা বরবটি গাছ আছে, সুন্দর বরবটি হয়, কিন্তু পরিমাণে খুবই সামান্য হয়। তো যা বন্ধুরা, আমার নিজের লাগানো সবজি গাছ থেকে যেটাই পাওয়া যায় সেটাই আলহামদুলিল্লাহ। তো দেখো আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম। ঝোলের পানিটা ফুটে উঠলে তারপরে হচ্ছে সেই বরবটি দুইটাও দিয়ে দিব। আর এখানে এই যে দেখো বরবটিটা দুইটা মাত্র বরবটি। তো এখন আমি বরবটি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, বেশ কিছুটা সময় পরে আমি এসে এই যে তরকারিটা কিন্তু টকবক করে ফুটছে। এখন আমি একটু ঢাকনাটা তুলে উপর নিচ করে নেড়ে দিলাম। আর যেহেতু ছোটো মাছ, তো খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। আর এই পর্যায়ে এসে আমি এখন দেখো কাঁচা টমেটোগুলি দিয়ে দিলাম। এখানে দিয়ে টমেটোগুলি দিয়ে আবারও কিন্তু ঢাকা দিয়ে দেব।
বন্ধুরা বেশ কিছুক্ষণ পর এসে আমি এই যে ঢাকনাটা দিয়ে দিলাম আর ঢাকনাটা তুলেও নিলাম। তো আমার লবণটা চেখে দেখি যে একটু লবণ বেশি হয়ে গেছে, যার কারণে আমি এই যে 2-4টা লাউয়ের পাতা এখানে ছিঁড়ে দিলাম। লাউয়ের পাতা এখানে বেগুনও দেওয়া যেতে পারতো, কিন্তু বেগুন তো ভর্তা দিয়ে ফেলছি। যাই হোক, এখন আমি লাউয়ের পাতাগুলো দিয়ে একটু তরকারি ঝোলের সঙ্গে মিশিয়ে দেবো। এরকম তরকারিতে যদি লবণ হলুদ বেশি হয়ে যায় তো একটু শাক পাতা ছিঁড়ে দিলে কিন্তু লবণটা কমে যায়, খেতেও কিন্তু অসাধারণ লাগে। এখন আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এই শাকটা দেখে তো কি মজা লাগে, তোমরা একবার এরকম করে খেয়ে দেখো। আমার আজকের তরকারিটা এই যে লাউ পাতা, একটু টমেটো, একটু ছোটো মাছ এরকম করে রান্না করে খেয়ে দেখবে। আর কেমন লাগলো এই রেসিপিটা তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তো দেখো আমি দেখতেছি যে শাকটা সিদ্ধ হলো কিনা। তো সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু আর খুব বেশি ঝোল কমাবো না, এরকম একটু ভিজা ভিজা রান্না রেখে তরকারিটা নামিয়ে নেব। বন্ধুরা আমার আজকের রান্না বাড়া কমপ্লিট। তো এখন আমি এই তরকারিটা চুলার জাল বন্ধ করে দিলাম, আর এখানে আমি একটি ডিশ নিয়ে নিলাম। আমি এই তরকারিটা এখানে ঢেলে নেব। তাই বন্ধুরা ছোট মাছের তরকারিটা হয়ে গেল, আর চলে যাব এখন বেগুন ভর্তা বানাতে। তো দেখো আমি অলরেডি বেগুন থেকে ছালটা ছাড়িয়ে নিয়েছি, জামা কাপড় খুলে নিলাম। আর দেখো বেগুনটা পুড়ে একেবারে সেই কি বলবো, যাই হোক ওটা আর বললাম না। তো দেখো বেগুনের ভিতরে এভাবে দেখতে হবে যে বেগুনের ভিতরে পোকা আছে কিনা। আলহামদুলিল্লাহ আমার এই বেগুনটাই কোনো পোকা ছিল না। এখন আমি বেগুন থেকে বোটটা ফেলে দিচ্ছি। এরপরে এখানে পেঁয়াজ, তারপরে মরিচ দিয়ে এখন আমি ভর্তাটা করে নেব। আর একটা প্লেট নিয়ে নিলাম। আর এখন এখানে আমি দিয়ে দেবো বেশি করে পেঁয়াজ কুচি আর শুকনা মরিচ কড়াইতে টেলে নিছি, সেই শুকনা মরিচ দিয়ে দেবো এখানে। তো দেখতে পাচ্ছ আমি বেশ অনেকটা পেঁয়াজ কুচি দিলাম। আর দিলাম হচ্ছে তেল ছাড়া কড়াইতে টেলে নেওয়া কাঁচামরিচ। পেঁয়াজ হয়ে যাচ্ছিল। তো দেখো এখন দিয়ে দেব লবণ। এখন লবণটা দিয়ে মরিচগুলোকে সুন্দর করে ভেঙে নেব। একেবারে লবণ দিলে গুঁড়ি গুঁড়ি হয়ে যাবে। তোমরা যারা ভর্তা খেতে পছন্দ করো এভাবে একবার হলেও ভর্তা করে খেয়ে দেখতে পারো। তো এরপরে আমি পেঁয়াজগুলো একসাথে মিশিয়ে নেব। দেখো আমার পেঁয়াজ মরিচ মাখানো হয়ে গেছে, আর আমি দিয়ে দিছি সরিষার তেল দিয়ে দিলাম। এখন বেগুনের সঙ্গে সুন্দর করে ভর্তাটা মেখে নেব। এই যে দেখো আমি বেগুনটা মেখে নিচ্ছি। এভাবে ভর্তা বানালে অপূর্ব হয় ভর্তাটা। তোমরা যারা এভাবে ভর্তা মেখে খাও না তারা একবার হলেও এভাবে ভর্তা করে খেয়ে দেখো।
গ্রামাঞ্চলে কিন্তু এখন নিত্য নতুন অনেক ধরনের ভর্তা মাখানো হয়, অনেক রকম ভাবে। কিন্তু গ্রামাঞ্চলে কিন্তু আগে এভাবেই ভর্তা মেখে খেত। কাঁচামরিচ দিয়েও বেগুন ভর্তাটা বেশ ভালো লাগে। আর সামনে রোজার মাসে এরকম একটু ভর্তা হলে কিন্তু অনেক মজা লাগে ভাত খেতে। ভোরবেলা সেহরি খেতে কিন্তু এই ভর্তা দিয়ে অনেকটা ভাত খেয়ে নেওয়া যায়। যারা ঝোল তরকারি খেতে পছন্দ করে না তারা কিন্তু অনেকেই সেহরিতে ভর্তা খায়। তো আমরাও কিন্তু ভর্তাটা খাই সেহরিতে, যেমন ঢেঁড়স ভর্তা, তারপরে মৌসিম ভর্তা, এগুলো আমরা খেয়ে থাকি সেহরির সময়। তো হয়ে গেল বন্ধুরা আমার ভর্তা তৈরি করা। সৌন্দর্যের জন্য আমি আরেকটি সার্ভিং প্লেটে ভর্তাটা তুলে নিলাম। আজকের আমার রান্নাগুলো সব তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। ছোটো মাছের তরকারি, বেগুন ভর্তা, আর হচ্ছে এই যে দেখো বোনের বাসা থেকে তরকারি আসছিল, সেই তরকারিটা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।